এদিকে সকালে চট্টগ্রামের ৪১টি ওয়ার্ডে শুরু হয় এই কার্যক্রম। রাজশাহী ও রংপুরে মসুর ডাল, তেল ও চিনি বিক্রি করা হয়। ন্যায্য মূল্যে পণ্য পেয়ে ভিড় করছেন সাধারণ ভোক্তারা। ঈদ উপলক্ষে সারা দেশে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি। এই কার্যক্রমে স্বস্তি দিচ্ছে নিম্ন ও মধ্য আয়ের মানুষের মাঝে। সকালে চট্টগ্রাম মহানগরের ৪১টি ওয়ার্ডে সুলভ মূল্যে বিক্রি শুরু হয় টিসিবির পণ্য। ফ্যামিলি কার্ড ছাড়াও সাধারণ ভোক্তারাও এই পণ্য কিনতে পারছেন। প্রতিদিন নগরীর ৬,০০০ পরিবার পাবে এই পণ্য। আটার দিকে পাইছি ধরেন ৩০ টাকা সাশ্রয় পাইছি, আর চাউলের দিকে ধরেন ৪০ টাকা সাশ্রয় পাইছি থেকে। আর বাজার থেকে নিলে আমরা ধরেন ৭০ টাকা, ৬০ টাকা, ৬৫ টাকা এরকম পাই। আমরা তো গরিব লোক, খেতে হয়, অল্প পয়সায় পাচ্ছি। চাল তো অন্য জায়গায় ৭০-৮০ টাকা কেজি বেচা হয়, এখানে ৩০ টাকা করে পাচ্ছি। রাজশাহীতে প্রতিদিন ১৫টি ট্রাকে মসুর ডাল, তেল ও চিনি বিক্রি করা হবে। সোমবার সকাল থেকেই শুরু হয় কার্যক্রম। তবে ক্রেতাদের অভিযোগ, আগের চেয়ে বেড়েছে পণ্যের দাম। চাহিদা একটু বেশি আছে, যেহেতু বাজারের থেকে টিসিবির পণ্যের দাম প্রায় অর্ধেক। এই কারণে একটু চাহিদা বেশি, জনগণ নিতে চায় বেশি এবং আমরাও দিচ্ছি। রংপুর মহানগরীতেও শুরু হয়েছে টিসিবির পণ্য বিক্রি। শুক্রবার ছাড়া আগামী ২১ মে পর্যন্ত চলবে এই কার্যক্রম। ফারজানা শিলা, ডিশ টিভি, ঢাকা। দর্শক, এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সভাপতি HM শফিকুজ্জামান। আপনাকে স্বাগত দেশ বাণিজ্যে। আমি সাউন্ডটা ক্লিয়ার পাচ্ছি না, অল্প শুনতে জি, পাচ্ছি। আপনি আমাকে বলেন। জি, শুনতে পাচ্ছেন আমাকে? আমি খুবই লো শুনতে পাচ্ছি, তারপর আমি পথে আছি, তারপর যেটুকু শুনতে পাচ্ছি প্রশ্ন করতে পারি। জি, আজকে থেকে তো টিসিবির পণ্য বিক্রি আবার শুরু হলো। আমরা সবাই জানি যে উচ্চ মূল্যস্ফীতি, এখন নিম্ন আয়ের মানুষের অনেক কষ্ট হচ্ছে আসলে বাজারে যে কোনো পণ্য কিনতে গেলেই। টিসিবির আওতায় যারা এই সুবিধাভোগী, যারা পণ্য পাচ্ছে, এর বাইরেও একটা বিশাল জনগোষ্ঠী আসলে থেকে যায় যারা টিসিবির সুবিধা পাচ্ছে না। আসলে এই নিম্ন আয়ের মানুষের সুবিধা দেওয়ার জন্য আসলে কি করা প্রয়োজনীয় আপনি মনে করছেন? না, প্রথমে যে জিনিসটা টিসিবি আজকে নতুন করে আবার ট্রাক্সেল শুরু করেছে। আপনারা জানেন যে মাঝখানে এটি ১ কোটি পরিবারকে কার্ডের মাধ্যমে দিত, ট্রাক্সেলটা বন্ধ ছিল, এবং যেটা সরকার আবার ট্রাক্সেল শুরু করেছে। এবং সেখানেও দেখলাম যে আপনার তেলের দাম যেটা ছিল ১১৫ টাকা থেকে ১৩০ টাকা, চিনির দাম বোধ হয় ৮০ টাকা করা হয়েছে, মসুর ডালও বোধ হয় ৭০ না ৭৫ টাকা করা হয়েছে। সেটি আসলে বাজার মূল্যের থেকেও অন্তত 30 থেকে 40% কম দামে, এবং এটি একটু হলেও সাশ্রয়ী মূল্যে পাবে মানুষজন। কিন্তু কত সংখ্যক মানুষ পাবে? আসলে যেটা আছে যে দরিদ্র মানুষ বা নিম্ন আয়ের মানুষ, এখন কিন্তু মধ্যবিত্ত মানুষও কিন্তু কষ্টে আছে, যেহেতু মূল্যস্ফীতি অনেকটাই বেড়ে গেছে এবং খাদ্য মূল্য যেভাবে মানে লাগামহীন ভাবে বেড়ে চলছে, এতে কিন্তু সমস্ত ভোক্তাদেরই কিন্তু কষ্ট হচ্ছে। এখন সরকারের যেটা পদক্ষেপ, যে সাশ্রয়ী মূল্যে টিসির পণ্য, সেটার কাভারেজটা তো আসলে খুব কম, বিশেষ করে মেট্রোপলিটন এরিয়ায়, কিন্তু সারা দেশের মানুষই তো কষ্টে আছে। এই জায়গাটায় যেটা দরকার ছিল যে আমাদের যে সোশ্যাল সেফটি নেটের আওতায় এবং প্রকৃত মানুষ যাতে পায়। এখন যেটা ছিল যে টিসিবি ট্রাক্সেলে কয়জন দাঁড়াতে পারবে, এবং এই লম্বা লাইনে আপনার, যেটা আমরা বিভিন্ন পত্রিকায় দেখবো, আপনাদের নিউজেও দেখবো যে বিশাল লম্বা লাইন। সেখানে এই লাইন মানে, লম্বা লাইন মানে হলো যে মানুষ আসলে কষ্টে আছে। এই জায়গাটায় সরকার কতটুকু এটাকে অ্যাড্রেস করছে, সেখানে আমি বলবো যে সোশ্যাল সেফটি নেটের যে আওতাটা আরো বাড়ানো দরকার, এবং প্রকৃত মানুষ যাতে পায়। এবং একইভাবে আমাদের ইন্টারন্যাশনাল প্রাইস, তেলের দাম, আপনার জ্বালানি তেলের দাম, এই সব কিছু বৃদ্ধির ফলে যে দ্রব্যমূল্যের উপরে অতিরিক্ত চাপ পড়েছে, মূল্যস্ফীতি প্রায় এখন 9% উপরে, এটা ডাবল ডিজিটে হয়তো চলে যাবে, কিন্তু আমাদের তো ইনকাম বাড়ে নেই, এবং যেটা ফিক্সড ইনকামের লোক তারা সবাই কষ্টে আছে। সেই জায়গাটা আমি বলবো যে সরকারের এই জায়গায় যেটা দরকার ছিল, যে যেটুকু ভর্তুকি দিচ্ছে এটা যেন পুরাটাই, মানে যাদের জন্য ভর্তুকি, মানে সাধারণ মানুষ জি, আজ আসলে বাণিজ্য মন্ত্রী আজকে জি বাণিজ্য মন্ত্রী আজ বলেছেন বাজারের সিন্ডিকেট ভাঙতে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে সরকার এগোচ্ছে, এবং বাজারটা যেন সরকারের নিয়ন্ত্রণে থাকে, কোনোভাবে ম্যানুপুলেশন না হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে কতটা মন্ত্রী মহোদয় এরকম বলেন, কিন্তু এটা কার্যকর ক্ষেত্রে যেটা হয় যে আসলে এটার ইম্প্যাক্টটা পড়ে না, কারণ আবার সেই সিন্ডিকেট, আবার সেই হাত বদলের খেলা, আবার ইচ্ছা মতো দাম বাড়িয়ে দেওয়ার খেলা। আপনি এখন দেখেন এই সময় কোনো সবজির দাম কিন্তু 80 থেকে 100 টাকার নিচে নেই।
ডিমের দাম হুড় করে বেড়ে যাচ্ছে, আজকে দেখলাম যে 150 টাকা হয়ে গেছে। তো এটি কিন্তু আসলে সত্যিকার অর্থে নিম্ন আয়ের মানুষ শুধু না, মধ্যবিত্ত মানুষও কিন্তু কষ্টে আছে। সেই জায়গাটায় আমি মনে করি যে এই যে কোনো কঠোর নিয়ন্ত্রণ বলতে যেটা কোনো মনিটরিং আমরা দেখছি না। জি, অত্যাধিক মন্ত্রী মহোদয় কিন্তু আজ বলেছেন যে সরবরাহ ব্যবস্থায় মানে সাপ্লাই চেইনে এআই প্রযুক্তির ব্যবহার তারা করবে যেন প্রক্রিয়াটা স্বচ্ছ হয়। আসলে ওইটা কি সম্ভব কিনা? না, এআই প্রযুক্তি আমরা তো এগুলো অনেক দিন ধরে শুনে আসছি। আপনি সরবরাহ ব্যবস্থায় এআই প্রযুক্তি দিয়ে আপনি ঠিক এখন কি ইম্প্যাক্টটা পড়বে আমি জানি না। কারণ হলো আপনার টোটাল সরবরাহ ব্যবস্থার যে আমাদের যে ট্র্যাডিশনাল হাত বদলের ফলে প্রতিটা জিনিসের যে দাম বেড়ে যাচ্ছে, এবং আপনি দেখেন জ্বালানি তেলের মূল্য 15% বৃদ্ধি করা হয়েছে, অথচ আপনার ডিজেলের দাম 15 টাকা বেড়েছে পার লিটারে। সেখানে আসলে প্রতি কেজি পণ্যে এই ডিজেলের দাম বাড়তি দামের জন্য কত পয়সা বাড়ে, হয়তো 30 পয়সা বা 20 পয়সা বাড়তে পারে। সেখানে তো তারা ডিজেলের দাম বাড়ানোর সাথে সাথে প্রতিটা পণ্য তো 8 থেকে 10 টাকা বেড়ে গেছে। তো এইখানে তো আসলে কোনো জি, আসলে এইভাবে সরকারের বাজার কোনো নিয়ন্ত্রণ। পদক্ষেপ দেখছি না। জি, আপনাকে অসংখ্য সেখানে ধন্যবাদ। সরকার আমি বলবো যে মনিটরিং এবং সেখানে ব্যবসায়ীদের সাথে নিয়ে এটা করতে হবে। আপনারা যে এবং এই যে 20-21 তারিখে আপনার আবার বিদ্যুতের দাম বাড়ানোর জন্য গণশুনানি হবে, আমরা ক্যাবের পক্ষ থেকে সেখানে তীব্র প্রতিবাদ জানাবো। কিন্তু আমরা যে গণশুনানিতে যে কথাগুলো বলবো সেটার তো রিফ্লেকশন আমরা আগেও দেখিনি। জি, আসলে এখনো যদি সেক্ষেত্রে সরকার আসলে সেটা- বাজার নিয়ন্ত্রণের সব পক্ষকে সাথে নিয়েই সরকারকে কাজ করতে হবে। আপনাকে অসংখ্য অবশ্যই ধন্যবাদ আমি বলবো যে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।